আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ফারুক স্যার এমএসসি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, সাথে আছি আমি তোমাদের ফারুক স্যার। আজ আমি তোমাদের বীজগণিতের একটি সৃজনশীল সমস্যা নিয়ে হাজির হয়েছি। তো চলো দেখা যাক। এখানে আগে আমি তোমাদের 3টা ভিডিও দিয়েছি। আজকে হচ্ছে 4 নম্বর ভিডিও। এই ভিডিও ক্লাসে আমি একটি বীজগণিত সমস্যা নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমরা সবাই অত্যন্ত মনোযোগ সহকারে শুনবে এবং দেখবে। আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক। দেখো এখানে উদ্দীপকে কি দেওয়া আছে আমরা একটু দেখি। দেওয়া আছে 9 প্লাস ব্র্যাকেট শুরু -6 ব্র্যাকেট শেষ। এটা হচ্ছে উদ্দীপক। এই উদ্দীপক দিয়েই আমাদেরকে ক, খ এবং গ এই 3টা প্রশ্নের সমাধান করতে হবে। তো সমাধান ক। সমাধান কতে কি আছে আমি এটা একটু প্রশ্নটা একটু দেখে দিই। প্রশ্নে আছে যে 9 এর যোগাত্মক বিপরীত সংখ্যা। 9 এর আমি একটু লিখে নিলাম যোগাত্মক বিপরীত সংখ্যা 9 এর যোগাত্মক বিপরীত সংখ্যা লিখে -6 এর সাথে এর যোগফল নির্ণয় করো। তো 9 এর যোগাত্মক বিপরীত সংখ্যা হলো দেখো এই যে 9 আছে তাহলে ঠিক তার উল্টোটা হবে -9। যদি কখনো বলে যে যোগাত্মক বিপরীত সংখ্যা নির্ণয় করো, তাহলে তোমার এখানে যে সংখ্যা থাকবে তার আগে একটা মাইনাস বসিয়ে দেবে। শুধু মাইনাস না, এখানে তোমার এই যে 9 এর যোগাত্মক বিপরীত, এই যে কথাটা একটু দেখো, বিপরীত সংখ্যা এইখানে যা আছে তার উল্টো হয়ে যাবে। এখন এখানে প্লাস, এই যে 9 এর আগে আবার কি চিহ্ন ছিল সেটা আমাদেরকে একটু ভাবতে হবে। দেখো এই যে 9, এই 9 এর আগে কোনো চিহ্ন নাই। তো যদি কোনো চিহ্ন না থাকে তাহলে আমাদেরকে এখানে মনে মনে প্লাস ধরে নিতে হবে। তো যদি প্লাস ধরে নেই তাহলে তার যোগাত্মক বিপরীত সংখ্যা হবে -9। যদি এখানে -9 থাকতো, ভালো করে শোনো, যদি এখানে -9 থাকতো তাহলে তার যোগাত্মক বিপরীত সংখ্যা হতো +9। আমি ডান পাশে একটু তোমাদেরকে বুঝিয়ে দেই। যদি কখনো 9 থাকে তাহলে তার যোগাত্মক বিপরীত হবে -9, কারণ এর আগে কোনো চিহ্ন নাই, মানে মনে করতে হবে প্লাস আছে। তাহলে প্লাস থাকলে এখানে মাইনাস হবে। যদি কখনো -9 থাকে তাহলে এর যোগাত্মক বিপরীত সংখ্যা হবে +9। আশা করি আমার সকল ছাত্রছাত্রী বিষয়টা বুঝতে পেরেছে। তো আমাদের কিন্তু অলরেডি যোগাত্মক বিপরীত সংখ্যাটা আমরা বের করে ফেলেছি। এখন তার সঙ্গে -6 এর সাথে যোগফল নির্ণয় করতে হবে। তাহলে যোগফল কি হবে? অতএব যোগফল সমান, দেখো এখানে
-9 আছে, তার সঙ্গে এখানে -6 যোগ করতে হবে। তো -6 যদি যোগ করে দেই তাহলে কি হবে? যোগ -6, -6 লিখলাম এবং এটা যোগ করতে বলেছি দেখো, তাই কিন্তু আমরা এখানে মাঝখানে যোগ চিহ্ন দিয়েছি। তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে, এই যে আমি নিচে লিখি তাহলে তোমাদের সুবিধা হবে, -9, আর এখানে দেখো 6 এর আগে দুইটা চিহ্ন আছে, একটা প্লাস একটা মাইনাস। যদি দুই রকম চিহ্ন থাকে তাহলে মাইনাস হবে, -6। আমি একটু ডান পাশে বলে দেই যে যদি কখনো ডান পাশে লিখি দুইটা একই রকম চিহ্ন থাকে তাহলে কিন্তু যোগ করতে হবে। যদি দুটো দুই রকম চিহ্ন থাকে তাহলে বিয়োগ করতে হবে। যদি কখনো দুটো মাইনাস থাকে তাও কিন্তু একই রকম, তো একই রকম হলে প্লাস হবে। মেন কথা হলো যদি দুইটা চিহ্ন একই রকম থাকে তাহলে প্লাস হবে। যদি চিহ্ন দুটো দুই রকম থাকে তাহলে মাইনাস হবে। যদি চিহ্ন একই রকম থাকে প্লাস হবে, ঠিক আগেরটার মতো। ব্যাস, প্লাস থাক আর মাইনাস থাক, দুটো যদি একই রকম থাকে তাহলে প্লাস চিহ্ন হবে। তো দেখো এখানে এই 6 এর আগে দেখো একটা প্লাস হয়েছে, মাইনাস হয়েছে, তাহলে এই প্লাস মাইনাস থাকলে কি হবে? প্লাস মাইনাস মানে কি? মাইনাস হবে, তাই এখানে মাইনাস দিয়েছি। তাহলে যদি এখন -9 এবং -6 আমরা যোগ করি তাহলে কি পাবো? আমি একটু আগে এখানে বলেছি দেখো, যদি দুটোই মাইনাস হয় তাহলে যোগ করতে হবে। তাহলে এটার আগে মাইনাস আছে, এটার আগে মাইনাস আছে, সুতরাং এই দুটো আমাদের অবশ্যই যোগ করতে হবে। আমি আবারও বলি, যেহেতু 9 এর আগে মাইনাস এবং 6 এর আগে মাইনাস, দুটোই একই রকম চিহ্ন আছে, তো দুটোই যদি একই রকম চিহ্ন থাকে তাহলে যোগ করতে হবে। তো 9 আসছে কত? 15। এবং এদের আগে যে চিহ্ন আছে মনে রাখবা, সবসময় বড়টার আগে যে চিহ্ন আছে সেটা আমরা বসিয়ে দেব। ব্যাস, এখানে বসিয়ে দিলাম, এটা হলো আমাদের অ্যান্সার। এবার আমরা আসি তোমাদের এই খ দাগের সমস্যা নিয়ে। তো খ দাগে কি বলছে দেখো, বলছে সংখ্যা রেখা ব্যবহার করে যোগফল নির্ণয় করো। তো যোগফল কিসের নির্ণয় করতে হবে? এখানে আমাদের যে উদ্দীপকটা দেওয়া ছিল সেটার যোগফল নির্ণয় করতে হবে। তো সেটা কিন্তু আমি এখানে লিখে নিয়েছি দেখো, 9 প্লাস ব্র্যাকেট শুরু -6 ব্র্যাকেট শেষ। তো এটাকে আমাদের সংখ্যা রেখা ব্যবহার করে যোগফল নির্ণয় করতে হবে। তো সংখ্যা রেখা কিন্তু দেখো আমি এখানে এঁকে নিয়েছি, নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এখানে মাঝখানে দেখো আছে 0, আর এখান থেকে ডাইনে এক এক করে ঘর বেড়েছে। তো এখানে আমরা এখানে 10 পর্যন্ত দিয়েছি, প্লাস ডান পাশে যত আসবে তত সব প্লাস হবে, আর বাম পাশে যত যাবে সব মাইনাস হবে। তো এখন দেখো আমরা প্রথমে পেয়েছি প্লাস, এখানে শুধুমাত্র 9 আছে, তাহলে এটাকে মনে করতে হবে +9। তাহলে এর 9টা এই ডানে যাবে না বামে যাবে? আমি এর আগে ক্লাসে তোমাদের সাথে কথা বলেছি যে আহ, যদি এই 9 যদি প্লাস হয় তাহলে ডান দিকে 9 ঘর যাবে, আর যদি এই যে -6 যেটা আছে এটা কিন্তু বাম দিকে যাবে। প্লাস হলে ডাইনে আর মাইনাস হলে বামে। এখন দেখো প্রথমে আছে +9, তাহলে এটা কোথায় যাবে? এই 0 থেকে এদের যাত্রা শুরু হবে। সব সময় এই যে মাঝখানে 0 আছে এখান থেকে এদের যাত্রা শুরু হয়। তো এখান থেকে যেহেতু +9 আছে তাহলে এখান থেকে শুরু করে ডাইনে 9 ঘর পর্যন্ত যাবে। এই আসলো, এটার মান হচ্ছে 9, লিখে দেই। এরপরে দেখো এখান থেকে এই পর্যন্ত যাওয়ার পরে আবার দেখো -6, অর্থাৎ মাইনাস মানে কি? বাম দিকে যাবে। তো এখান থেকে
ঘুরে এসে আবার বামে 6 ঘর আসছে। তো 1 এখান থেকে যদি যাত্রা শুরু করে বামে 6 ঘর আসে, 1 2 3 4 5 6 এই পর্যন্ত আসবে। তাহলে দাগটা টেনে দেই। এটা কিন্তু এদিকে আসছে, তাই তীর এদিকে দিলাম। আর এটা এখান থেকে এদিক দিছিল, তাই তীরটা এদিক দিয়েছি। এটার মান কত? -6। এখন কথা হলো যে এই যে সংখ্যা রেখার সাহায্যে আমরা +9 ডানে দিয়েছি এবং -6 বামে দিয়েছি। এখন -6টা আসার পরে সর্বশেষ এই তীরটা কোন জায়গায় এসেছে দেখো, +3। তাহলে এইটার উত্তর হবে আমাদের +3। আশা করি আমার প্রাণপ্রিয় সকল ছাত্রছাত্রী এই সংখ্যা রেখার বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছে। এবার আসি আমরা আমাদের গ নাম্বার সমস্যা। তো গ নাম্বার সমস্যাটা এখানে সমাধান করব। তো কি বলছে দেখি। বলছে প্রদত্ত সংখ্যা দুইটির মধ্যবর্তী 4টি ধনাত্মক পূর্ণ সংখ্যা লিখে মানের অধক্রম অনুযায়ী সাজাও। প্রদত্ত সংখ্যা মানে যে সংখ্যা দেওয়া আছে দুইটির মধ্যবর্তী 4টি এটা হবে ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখে মানের অধক্রম অনুযায়ী সাজাও। তাহলে আমরা দেখো এখানে 9 লিখছি, এখান থেকে এই পর্যন্ত আমরা এই দাগের চিত্র দিয়ে এটা বুঝিয়ে দিচ্ছি। তো এখানে 0 থেকে এখানে 9 পর্যন্ত এটা আসছে, তারপরে 6 ঘর বামে গেছে, এখানে আসছে। এখন সর্বশেষ আমরা এই চিত্রটাকে ব্যবহার করে এই গ দাগের সমস্যাটা সমাধান করব। তো সেটা কি? প্রদত্ত সংখ্যা দুটি মধ্যবর্তী 4টি ঋণাত্মক সংখ্যা। প্রদত্ত সংখ্যা দুটো কিন্তু দেখো এই যে একটা আছে 0 থেকে 9 পর্যন্ত নিব, আর একটা নিব 0 থেকে 6 পর্যন্ত। যেহেতু এখানে ওই উপরে -6 আছে, তাই -6 মানে কি 0 থেকে 6 ঘর এ পর্যন্ত আসবে দেখো। আর +9 মানে কি 0 থেকে 9 ঘর ডানে যাবে। এখন বলছে এদের মধ্যে 4টি ঋণাত্মক সংখ্যা বের করতে হবে। তো ঋণাত্মক সংখ্যা যেহেতু বের করতে বলছে, তাহলে নিশ্চয়ই আমরা শূন্যর ডান পাশে যাব না, কারণ ডান পাশে কিন্তু আমাদের সব প্লাস ধনাত্মক। যেহেতু ঋণাত্মকের কথা বলছে, তাহলে কিন্তু আমাদের এই 0 থেকে বামে আসতে হবে। তো 0 থেকে বামে কয়টা ঘর আসবো? বলেছে 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে আমরা কি করলাম? একটাকে নিলাম হচ্ছে এই -5, একটাকে নিলাম -4, একটাকে নিলাম -3, একটাকে নিলাম -2। তাহলে কয়টা হলো? 4টা হলো। তাহলে এখানে যদি আমরা এই 4টা নেই তাহলে কিন্তু হয়ে যাবে। আবার কেউ যদি মনে করে না আমি এই 4টা নিব না, আমি 1 নিব, 2 নিব, 3 নিব, 4 নিব, তাও কিন্তু হবে। তো আমি আমার মনে হলো যে আমি এই 4টা নিব, তাই আমি নিয়ে নিলাম। এবং এই 4টা অবশ্যই দেখো এখানে -6 মানে কি 6এর ভিতরে থাকতে হবে, 6এর ভিতরে থাকতে হবে। তাহলে ঋণাত্মক সংখ্যা এখান থেকে 4টা পেয়ে গেলাম কি কি। অতএব আমরা কি লিখব? একটা বেশি কি লিখবো? প্রদত্ত সংখ্যা দুটির মধ্যবর্তী 4টি ঋণাত্মক সংখ্যা হলো। তো 4টা আমরা কি কি পেয়েছি? -5, একটা বেশি -4, আর একটা পেয়েছি -3, আর একটা পেয়েছি -2, 4টা পেয়ে গেছি। এখন বলছে পূর্ণ সংখ্যা লিখে তাদের মানের অধক্রম অনুযায়ী সাজাও। তাহলে অধক্রম মানে কি? আগে বড় হবে, তারপর ছোট।
আবারও বলি, অধক্রম, এই যে অধক্রম মানে কি নিচের দিকে যেতে হবে, অর্থাৎ ছোটর দিকে যেতে হবে। তার মানে কি বড় থেকে ছোটর দিকে যেতে হবে। এখন আমরা যেটা লিখছি, এই যেটা লিখছি, এটা কি সঠিক? এটা কি বড় থেকে ছোটর দিকেই গেছে? যায়নি। তাহলে লিখতে হবে, তাহলে মানের অধক্রম হবে, অধক্রম মানে কি, এই যে বললাম ছোটর দিকে যেতে হবে, তাহলে বড়গুলো আগে লিখতে হবে। তো এই যে চারটা সংখ্যা আমরা এখানে পেয়েছি, এই চারটা সংখ্যার ভিতরে সব থেকে বড় কোনটা? এই -2, তো এটাকে আগে লিখতে হবে। আর তারপর হচ্ছে -3, -3 লিখতে হবে। তারপরে -4, -4 লিখতে হবে। তারপরে -5, -5 লিখতে হবে। এখন যেহেতু মানের অধক্রম অর্থাৎ বড় থেকে ছোট, তাহলে আমাদের চিহ্ন হবে কিন্তু এই দেখো, এই চিহ্নটা আমাদের দিতে হবে এবং এইটাই তোমাদের উত্তর, বা এটাকে লিখতে পারি আমরা অ্যান্সার। আশা করি আমার প্রাণপ্রিয় সকল ছাত্রছাত্রী তোমরা এগুলো বুঝতে পেরেছো। আর যদি বুঝতে না পেরে থাকো, কোনো সমস্যা থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদেরকে শেয়ার করবে, আর সাবস্ক্রাইব তো করবেই। তো ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্তই। আগামীতে আবার দেখা হবে তোমাদের সাথে নতুন নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।